দেখুন যশোরে প্যারিস রোডের থেকে জাতি ধর্মতলা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের এদিকে যে অবস্থা, রাস্তাঘাট পুরো একদম শিলাবৃষ্টি হয়েছে। তারপরে রাস্তাঘাটের ডালপালা ছোট ছোট দেখ মনে কর কি অবস্থা হয়ে গেছে। ছোটখাটো ছিটকে ডাল ভেঙে পড়েছে রাস্তার উপরে। আমরা অনেক রিস্ক নিয়ে কিন্তু এখন বাসার দিকে যাচ্ছি। রাস্তায় প্রচন্ড, রাস্তায় যারা একটু গাড়িটা চালাবেন সাবধানে চালাবেন ঝড়ের সময় এখন, কারণ রাস্তাঘাটের অবস্থা দেখা কি অবস্থা, প্রচুর পাতার থেকে মনে কর ডালপালা ভেঙে পড়েছে। ভয়ানক একটা ঝড় হলো, আমাদের উড়োয় নিয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি। ভয়ানক একটা ঝড় হলো যশোরে অনেকদিন পর, 3-4 মাস পরে শিলাবৃষ্টি সাথে ছিল। শিলাবৃষ্টি তো মেলা দিন, পুরো যশোর অন্ধকার, পুরো যশোর এখন কোনো ইলেকট্রিসিটি নাই। আমরা এই যে ভিজে অবস্থায় বাসার দিকে যাচ্ছি, অবস্থা দেখেছেন এই যে এসপির অফিসের সামনে এটে এই অবস্থা। সামনে আরো দেখাবো, একটুখানি দাঁড়ান, সামনে দেখাচ্ছি। এই দেখেন কি অবস্থা, দেখেন দেখা যাচ্ছে না? সব দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এটা শহীদ মিনারের সামনে, শহীদ মিনার, পুরাতন শহীদ মিনার। হ্যাঁ, আসামা হসপিটালের সামনে অবস্থা দেখেন কি অবস্থা, দেখেন গাড়ি ঘোড়া, ডালপালা ভেঙে, গাছের পাতা ছোট ডাল মনে একটা অবশিষ্ট নেই। না কি অবস্থা। প্রচুর বৃষ্টি হয়েছে, দেখেন মোটামুটি পানি জমে গেছে রাস্তার চারপাশে। 10-15 মিনিট বৃষ্টি হয়েছে কিন্তু মনে করেন পানি জমে গেছে, পানি জমে গেছে যশোরে। আসলে যশোরে নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত খারাপ, সেটা তো আমি আগেও বলেছি আপনাদেরকে জানিয়েছি যে যশোরে নিষ্কাশন ব্যবস্থা নেই বললেই চলে। এই যে পরিমাণে ড্রেনের ভিতরে ময়লা অলরেডি পরিষ্কার করা শুরু করছে, এই দেখেন একটা ডালের পথ দিয়ে অলরেডি চলে গেছে। যাই হোক, মানে তীব্র গরমের পর জনমনে এখন রহমতের বৃষ্টি, একটু মাস চলছে এখন, শান্তির প্রশ্বাস সবার কাছে। তো ভিউয়ার্স, আজকে সারাদিন প্রায় 37 ডিগ্রির উপরে যশোরের টেম্পারেচার ছিল। তো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, ফলো করেন আমার চ্যানেলটাকে, আমার পেজটাকে, মিস্টার অন্তর্স ডায়েরি। মিস্টার অন্তর্স ডায়েরি। আর কি বলবো, সবাই আসলে মনে করেন বৃষ্টি রহমত স্বরূপ, কারোর জন্য আবার ক্ষতিরও কারণ হয়, কিন্তু এটা আল্লাহর লীলা খেলা, কিছু বলা যাবে না। আল্লাহর রহমত স্বরূপ হিসেবে আমরা দেখবো এটাকে। কারণ যে গরমটা পড়ছিল গত 3-4 দিনে, এখন এটাকে আমরা আল্লাহর রহমত স্বরূপই দেখবো। আমরা ঝড়ের ভিতর সবাই একটু সাবধানে বাইক রাইড করবেন, সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।